এই নতুন বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যেটা বাংলাদেশ বিগত 53 বছরে দেখে নাই। এবং এই রাজনৈতিক দল, এই নতুন এনসিপি গণ অভ্যুত্থানের পর ইতিহাস তৈরি করবে। নারীরাই কিন্তু এনসিপির শক্তি। রাজনীতির ময়দানে আমাদের সরব উপস্থিতি আপনারা সবাই জানেন। এবং আজকের প্রোগ্রাম যেহেতু নারী রাজনীতি নিয়ে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ, ভূমিকা ইত্যাদি নিয়ে আমি এই পোর্শনটা দিয়ে শুরু করতে চাই। এনসিপিতে আহ্বায়ক কমিটি ছাড়া বর্তমানে আমাদের পুরো বাংলাদেশেই আমাদের এনসিপির সমর্থক আছে এবং আমাদের সাথে বিশাল একটা জনগোষ্ঠী যুক্ত আছে। কিন্তু অফিসিয়ালি এনসিপির বর্তমানে শুধু একটা আহ্বায়ক কমিটি আছে 217 জনের, আমি যদি ভুল করে না থাকি, এবং সেখানে নারী আছে 23 জন এবং যেটা 11%। আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের যে কোনো স্তরের কমিটিতে নারী থাকতে হয় 33%। তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। কিন্তু আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বর্তমানের সবচেয়ে যারা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করে, তাদের কেন্দ্রীয় কমিটিতে এই তাদের 47 বছর পর, তাদের জন্মের 47 বছর পরও সেই রাজনৈতিক দলে কেন্দ্রীয় কমিটিতে নারী আছে। মাত্র 13.6%। আর আমরা এনসিপি যাত্রা শুরু করেছে অলরেডি 11% নিয়ে এবং তাদের স্থায়ী কমিটি যে আছে সেখানে একজন মাত্র নারী সদস্য আছে। এই কম্পেয়ারটা আমি কেন করছি? এনসিপি যখন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নজিরবিহীন অবস্থা এখন, এবং আমরা যে মুখে বলছি নতুন বাংলাদেশ, এটা আসলে মুখে বলার বিষয় না, এটা আমরা প্রত্যেকে কিন্তু অনুভব করছি। এবং আদতেই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এরকম একদম পুরো প্রেক্ষাপট বদলানো একটা সময় এর আগে কখনো আসে না। এবং এটা আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এটাকেও হাতছাড়া হতে দিব না। এবং বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী হচ্ছে নারী এবং এনসিপি বিশ্বাস করে যে এই নারীদেরকে ছাড়া আগামীতে কোনো রাজনীতি হবে না, কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না। নারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশে বর্তমানে সেটা পুরনো হোক নতুন হোক, কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। তাদের নিজেদের অস্তিত্বের জন্যই নারীরাই কিন্তু এনসিপির শক্তি। এই যে আমি 23 জন নারীর কথা বললাম, শুরুতে একজন আপা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি চলে গেছেন, যে নারীদের জন্য সবসময় ফিক্স করা হয় কিছু সফট প্রফেশন। খুবই সত্য কথা যে সবাই চায় ঘরের মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, ব্যাংকে কাজ করবে, ইভেন বিদেশে পিএইচডি করতেও যাবে, কিন্তু রাজনীতি করবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 23টা মেয়ে একদম সাধারণ পরিবারের মেয়ে এবং এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ডের। এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে, টিচার আছে, ব্যবসায়ী আছে, ভাস্কর্যে পড়া স্নাতক পাশ করা নারীও আছে। এবং প্রত্যেকে তাদের নিজ নিজ যোগ্যতায়, কিন্তু কোনো টোকেনিজম না, নিজ নিজ যোগ্যতায় কিন্তু এনসিপিতে জায়গা করে নিয়েছে এবং নীতি নির্ধারক এবং দায়িত্বশীল পদে আছে। সংস্কার বুঝে না, নির্বাচন বুঝে না। যে নারী, যে নাগরিক চিকিৎসা, আইনজীবী, ব্যাংক, কর্পোরেটে এত জটিল জিনিস বুঝে, সে কেন সংবিধান বুঝবে না? কেন নারীরা এই সহজ সমীকরণ বুঝবে না? এখানে তো কোনো, এটা তো মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু আসে না, কিন্তু এটা তাদেরকে এইভাবে পোট্রে করা হয় যে তুমি নারী বা তুমি ছোট, তুমি কোনো কিছু বুঝবা না। এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের আইওয়াশ। এবং যে জাতি, যে তরুণ সমাজ একজনকে গুলি করলে একজন নড়ে, বাকিটা নড়ে না, যে তরুণ সমাজ এই সাহস দেখাতে পেরেছে, এটার পরে কি এই ধরনের, এটা তো সর্বোচ্চ সাহস। এটার পরে তো আর কোনো এর থেকে বড় পাহাড় আর উত্রানো হতে পারে না। তাই আমি নারীদেরকে বলবো এবং সেই সাথে সকল তরুণ সমাজকে বলবো যে আপনাদেরকে রাজনীতিতে আসতে হবে। আপনারাই রাজনীতির ভবিষ্যৎ। এবং এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নেতা আপনাদের মধ্যে থেকে হয়ে আসবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া হবে, এটা একটা পাইপলাইনের মতো হবে, কেউ চিরস্থায়ী হবে না ক্ষমতায়। এনসিপি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে। এখানে বিভিন্ন প্রশ্ন এসেছে যে ইন্টারনালি আমরা কি করছি, নারীদেরকে কিভাবে রাখছি, বা আমাদের ইন্টারনাল পলিসিটা কি হচ্ছে, আমাদের ইন্টারনাল ডেমোক্রেসি কিভাবে মেনটেন হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই এবং সুস্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই, আমরা নতুন রাজনৈতিক দল, আমরা
মাত্র চলা শুরু করেছি, আমাদের হয়তো অনেক ভুলভ্রান্তি আছে বা সব কিছু সমন্বয়ের একটু অভাব আছে, কিন্তু এইখানে কোনো সন্দেহ নাই যে এনসিপি এই নতুন বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যেটা বাংলাদেশ বিগত 53 বছরে দেখে নাই। এবং এই রাজনৈতিক দল, এই নতুন এনসিপি গণ অভ্যুত্থানের পর ইতিহাস তৈরি করবে এবং এই রাজনৈতিক দল হবে একটা প্ল্যাটফর্ম যেখানে একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে স্বপ্ন দেখবে আমি বড় হয়ে রাজনীতিবিদ হব, আমি বড় হয়ে আমার এলাকার জনপ্রতিনিধি হব, এবং এনসিপি সেই প্ল্যাটফর্ম আপনাকে উপহার দিবে। আপনি কোনো ধরনের বাণিজ্য ছাড়া, টাকা দেওয়া ছাড়া, তোষামদি করা ছাড়া সম্পূর্ণ নিজস্ব যোগ্যতা এবং মেধায় আপনি ওখানে যেতে পারবেন, এবং এনসিপি সেই আশ্বাস আপনাকে দিবে। এবং এটা আমি সহ আমাদের সকল সহযোদ্ধা আপনাদেরকে আশ্বস্ত করতে পারে, এবং আপনারা নিজেরাও দেখবেন। এই যে আমরা যেভাবে নীলাকে খুঁজে নিয়েছি, আমরা বিশ্বাস করি যে আমাদের নারী সেলের গুগল ফর্ম ছাড়া হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না কি অভূতপূর্ব রেসপন্স। মেয়েরা গুগল ফর্ম করছে এবং তারা রাজনীতিতে যোগ দিতে চাচ্ছে। কেন? কারণ তারা এখন মনে করছে যে দেশটা চেঞ্জ হয়েছে এবং এনসিপির মাধ্যমে কিন্তু তারা একটা স্বপ্ন দেখছে। আপনাদের স্বপ্ন যাতে বৃথা না হয়, এবং আমরা সবাই মিলে, এই পথ কিন্তু অনেক কষ্টের, কিন্তু এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আপনারা জীবন দিয়ে, আমাদের ভাই বোনরা কিন্তু জীবন দিয়ে দেখিয়েছে। আমরা সামান্য এই জিনিসটা, এই কঠিন পথ যদি পাড়ি দিতে না পারি তাহলে কিন্তু তাদের সাথে বেইমানি হবে।